Namaskar, welcome to your favorite channel English Learning Assam. Today I start narration. Okay, part number 8. Change of narration from direct to indirect narration of present perfect tense. Okay, আজি তোমালোকৰ আগত মই উপস্থাপন কৰিব ওলাইছো এটা নতুন টপিক assertive sentenceৰ present perfect tenseৰ কেনেকৈ ডাইৰেক্ট স্পিচৰ পৰা ইনডাইৰেক্ট স্পিচলৈ নিয়া হয় আৰু এই ভিডিওটো তোমালোকৰ জীৱনত একেবাৰে নতুনত্বৰ নিচিনা পাই যাবা গতিকে তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰি চাবলৈ যত্ন কৰিবা ওকে গতিকে আমি আমাৰ আজিৰ পাঠলৈ আহো আজিৰ পাঠত আমি কি পঢ়িছিলো যে টেন্সৰ পৰিৱৰ্তন কেনেকৈ হয় আমি পাইছিলো কি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পৰিৱৰ্তনটো কি হ'ব ফাৰ্স্ট ইনডিফিনিট টেন্স প্ৰেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হ'ব ফাৰ্স্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব আৰু ফাৰ্স্ট প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট টেন্স হ'ব আমি প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ ডাইৰেক্ট নেৰেশনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশনলৈ পৰিৱৰ্তন কৰোতে কি কৰিব লাগিব প্ৰথমতে তোমালোকে চাব লাগিব কি ৰিপৰ্টিং ক্লজৰ ৰিপৰ্টিং ভাৰ্বটো কোন হেৰিত আছে টেন্সত আছে এটা যেহেতু ফার্স্ট টেন্সত আছে ফার্স্ট টেন্সত থাকলেহে এই রিপোর্টেড যেটো ক্লোজ আছে এই রিপোর্টেড ক্লোজটো যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত থাকে তেতিয়াহলে ইনডাইরেক্ট নেৰেশনত এটো ফার্স্ট পারফেক্ট টেন্স লৈ পৰিৱৰ্তন হ'ব মানে গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিশ লাৰ্নিং অসমৰ জৰিয়তে তোমালোকে কি পাবা আজি এই টেন্সৰ কেনেকৈ নেৰেশন কৰা হয় এই বিষয়ে আমি পাম ওকে গতিকে আমি কিছুমান এক্সাম্পলৰ সহায়ত এই টেন্সৰ হেৰিটো পৰিৱৰ্তনটো লক্ষ্য কৰিম ওকে নাও কাম টু your favorite example that is in direct narration okay Ratul said I have a new book Ratul কৈছিল মোৰ এটা নতুন কিতাপ আছে so said আছে তোমালোকে কি লিখিব লাগিব যে Ratul said তাৰপিছত উল্টো হ'ল কনজাংশন হ'ব লাগিব that he had past perfect tense গঠনটো কি subject plus had plus verb prepared plus object plus extension ইয়াতে have main verb have হিচাপে হৈছে গতিকে he had a new book okay নিশ্চয় তোমালোকে বুজি পাইছা হয়নে আৰু আগৰ ভিডিও কেইটা তোমালোকক নিশ্চয় এইটো সহায় কৰিব নেক্সট এক্সাম্পলটো কি আছে I said আছে that you have come here I said that I said that you এ থাকিব এটার কোনো পরিবর্তন হবে
you just কি হয়ে হবে you had এটা কি present perfect it is go to past perfect had কাম থাকলে কি হবে go হয় go prepare to কি হবে গান হবে মনে করবে কাম থাকলে এটা চেঞ্জ হয় কি হবে go হবে যেহেতু এটা পারফেক্ট টেন্স গতিকে প্রিপেয়ার ফর্ম হবে ওকে হিয়ার আছে সো ইউ রাইট what there okay so I said that you had gone there now come to another example that is they said we have killed a tiger they said okay ঠিক আছে they said okay they said that is conjunction you put that they said that they had killed তাহলে killed হবে killed a tiger okay আছে গটিকে they said that they had killed a tiger okay now come to the another sentence that is Konok said to me I have done it ইয়াতে এটা চেঞ্জ হবে আর ইটও চেঞ্জ হবে দে Konok told me that he মুখশিল কোনকে মুখশিল কি ফিল he had done that এতে আবার কি হবে এটা কিন্তু that হবে ওকে ঠিক আছে Konok told me that he had done that okay ঠিক আছে have done that okay ঠিক আছে okay next example লই আহো next example তো আছে direct narration কি আছে the student say to the teacher I have done the homework okay I have done the homework okay the students say to the teacher the student said to told the teacher that he had done the homework okay done the homework next example is a direct narration the girl said I have finished the work just now okay so it is in past tense so we sense it which is this is in I have finished the work just now this is in present perfect tense okay আমি কি বলেছিল just now যদি থাকে এটা present perfect tense থাকা যাব গতিকে এটা কি হবে past perfect tense লাভ লাগবে okay the girl said
that he girl আছে নহয় তেতিয়াহলে she হ'ব she had finished the work just then now থাকলে কি হয় then হয় okay now to sensory last one is কি আছে ইয়ার দেখা the class teacher said to the students তেতিয়াহলে said to আছে এইটো উঠি দেখি হ'ব told হ'ব I have taught you this lesson today আছে নহয় এই লেসন হ'ব গতিকে তুমি কি লিখা ইনডাইরেক্ট নাউন কি লিখিবা the class teacher told the students that he had taught taught them itu থেকে কি হবে them this থেকে কি হবে that lesson that day today থেকে কি হবে indirect যাই কি হবে that day হবে okay so the indirect narration of this sentence is the class teacher told the students that he had taught them that lesson today okay আমি আহো next example লই okay next example তো কি আছে mother said to her daughter you have not prepared your lesson for the next day ইয়াতে কি হবে প্রথমতে সেইটা এখানে করা mother said to হলে কি হবে told হবে ওকে told her daughter that she had not prepared her lesson for the following day for the what a next day হলে কি হবে the following day okay এটা তুমি time expression পাইছিলে okay so the answer is mother told her daughter that she had not prepared her lesson for the following day and come to the last one that is I said to him I have decided to accompany you to the station okay eto ki hobo I said to ase told hobo I told him that he had decided to accompany him to the station okay gotike I told him that he had decided to accompany him to the station
Okay, so my dear students, তোমালোকৰ আজিৰ এই ভিডিঅ'ত তোমালোকে কি পঢ়িলা যে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সৰ নাৰেশন কেনেকৈ কৰা হয় ওকে আৰু তাৰ পিছত আমি পাইছো কি কিছুমান ইয়াৰ এক্সাম্পল দিছিলো ধুনীয়াকৈ এক্সাম্পল দি বুজাই দিয়া হ'ল তাৰ পিছত আমি কি পাইছো এক্সাম্পলৰ পিছে পিছে আমি কিছুমান pronoun sense said to sense তাৰ পিছত টাইম এক্সপ্ৰেছন আৰু প্লেস এক্সপ্ৰেছন আজি তোমালোকৰ ইয়াত পঢ়া হ'ল নিশ্চয় তোমালোকে মোৰ এই ভিডিঅ'টো ভালকৈ উপভোগ কৰিব পাৰিছা বুজি পাইছা ভাল লাগিলে লাইক কৰিবা আৰু বন্ধু-বান্ধৱীৰ লগত শেয়াৰ কৰিবা আৰু মোৰ ইংলিছৰ বাকি ভিডিঅ'খিনি পাবলৈ হলে ডেসক্ৰিপচনত লিংক দিয়া আছে এই লিংকত গলে বাকি ভিডিঅ'খিনি পাবা আৰু 9-10 ৰ ছাত্ৰ-ছাত্ৰীক কৈছো যে তোমালোকে মোৰ আৰু এটা মেথছৰ চেনেল আছে চেনেলটোৰ নাম হ'ল what maths অসম ওকে এইটো চেনেলৰ লিংক ডেসক্ৰিপচনত দিয়া আছে ওকে থ্যাংক ইউ to watch my channel English Learning Assam.